স্বাধীনতার এত বছর পরও জাতিকে উন্নত দেশের মতো চিকিৎসা সেবা দিতে না পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এটি কাঙ্ক্ষিত উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। বিস্তারিত জানাবেন রফিক মাহমুদ। কেসারেন শেকড় থেকে শিখরে। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর হেলথ কেয়ার ইন LMICS শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্বাস্থ্য প্রযুক্তি উদ্যোক্তা, নীতি নির্ধারক ও উন্নয়ন কর্মীরা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও জাতিকে উন্নত দেশের মতো চিকিৎসা সেবা দিতে না পারা দুঃখজনক। After 53 years of our holy independence, we have to import, we have to export, we have to import everything starting from the scissor and all other tools and equipments used in the medical. In pathology, we are very poor. Our Honorable Prime Minister is very keen to give incentives to extend all cooperations to the new innovations. এদিকে একই দিন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবন পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে আলোচনা সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, সেবার বিকেন্দ্রীকরণ যতদিন সম্ভব না হবে ততদিন জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে না। গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, তার মানে টু টেক দ্য পেশেন্টস আউট অফ দ্য সেন্টার, মানে ঢাকা থেকে বাইরে বা চিটাগং থেকে বাইরে, অর্থাৎ গ্রাম এলাকায় জনগণের দোরগোড়ে স্বাস্থ্য সেবাটাকে পৌঁছে দেয়। দ্যাট ইজ দ্য ডিসইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস। যতদিন না পর্যন্ত এই ডিসইন্টিগ্রেশন না করা যাবে ততদিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে না। আগামী 15ই আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।